বাস্তব জীবন আসলে এক রহস্যময় ভ্রমণ, যেখানে প্রতিটি কঠিন মুহূর্ত অন্যকে শেখায় বাঁচার কৌশল আর মানুষ চেনার ক্ষমতা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি জুলেখা চলে এসেছি দুবাই থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আলহামদুলিল্লাহ, প্রতিটি সকালের জন্য আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া। আজকে আমাদের এখানে 20তম রমজান। তো ঈদের আগে আমি আমার লিভিং রুমটা ভালো করে ডিপ ক্লিন করে নিব। আর ক্লিনিংয়ের মধ্যে এখানে আমি এসির ফিল্টারগুলো খুলে নিয়ে নিচ্ছি আগে। তো এগুলোও ক্লিন করতে হবে, ময়লা তো হয়েছে। আর এসিটা আমাদের অনেক পুরনো এসি, তাই কালারটা এরকম লাগছে। শীত যেহেতু গিয়েছে আর এখনো পর্যন্ত এখানে ফিল্টারগুলো ক্লিন করা হয়নি। যেহেতু আজকে আমার ড্রয়িং রুমটা পরিষ্কার করব, তাই এগুলোও পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এভাবে খুলে এসির ফিল্টারটা পরিষ্কার করে নিতে পারেন, কারণ শীতের মধ্যে তো অনেক এসি বন্ধ ছিল। আর এখন গরমের ডাক দিয়েছে, তাই এসি টেসি সব একদম ঠিকঠাক করে রাখতে হবে। আর বছরে 1-2 বার হচ্ছে এসি সার্ভিস দেওয়া প্রয়োজন, যাতে কোনো ভুল ত্রুটি থাকলে এসির সার্ভিসের মাধ্যমে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। আর এখানে আমি আমার সোফাটা মোছার জন্য একটু পানি করে নিয়েছি। পানি করতে করতে এখানে ফিল্টারটাও শুকিয়ে গিয়েছে, তো এটা আমি আগে লাগিয়ে নিব। ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর পর্যায়ে কেউ এসে থাকেন, প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর এদিকে যে বাইরের ময়লাগুলো দেখা যাচ্ছে, এগুলো টিস্যু দিয়ে, শুকনো টিস্যু দিয়ে আমি মুছে নিচ্ছি, জাস্ট উপরের দিকে আর কি। তো এগুলো এভাবে মুছে নিব। তো ভেজা কাপড় দিয়ে মুছতে যাবেন না, একটু শুকনো কাপড় বা টিস্যু দিয়ে মুছে নেবেন, আর কোথাও হাত দিবেন না। আমি কিন্তু শুধু ফিল্টারটা পরিষ্কার করে লাগিয়ে দিয়েছি, আর কোথাও হাত দেইনি। তো আপনারা চাইলে ঠিক এভাবে এসির ফিল্টারটা পরিষ্কার করে নিতে পারবেন। আমি রমজানের শুরুটা যে আনন্দ আমেজ নিয়ে শুরু করেছিলাম, আসলে সে আনন্দ আমেজটা চলে গিয়েছে আমাদের কাছ থেকে। আসলে হঠাৎ করে দেশের মধ্যে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে, এটা কিন্তু ভাবাই যায় না। আমরা যত না আতঙ্কের মধ্যে আছি, আমাদের দেশের প্রিয়জন মানুষরা কিন্তু আমাদের চেয়ে বেশি আতঙ্কে আছে। আর এত এত ভালোবাসা, দোয়া ও আমাদের কথা বলার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার আপুরাও কিন্তু আমাকে স্মরণে রেখেছে। আমি যে দুবাই থাকি সেটাও খোঁজ খবর নিচ্ছে বা ভিডিওতে বলছে। আসলে আমরা এই প্ল্যাটফর্মে কেউ কারো না, কিন্তু দেখতে দেখতে এত ভালোবাসা, এত মায়া জন্মে গিয়েছে। আর এই প্ল্যাটফর্মে এসে কিছু পাই বা না পাই, আমার প্রিয় প্রিয় ভিউয়ার্স আর আপুদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি, সেটাই অনেক সার্থকতা। তারা যে আমাকে স্মরণে রেখেছেন, মনে রেখেছেন, এটাই অনেক বেশি। কারণ এই সোশ্যাল মিডিয়া বিশাল এক জগৎ, একজন আরেকজনকে কীভাবে এভাবে মনে রাখে, সেটা শুধুমাত্র একটা ভালোবাসার কারণেই হয়ে থাকে। আর আমার এই সোফাটা মোছার কারণ হচ্ছে, আমার তো এখানে কোনো কভার নেই, তাই আমি এগুলো একটু শুকনো ভেজা তেনা দিয়ে মুছে নিচ্ছি। কারণ প্রতিনিয়ত দেখা যায় আমরা যে গ্লাস বা কোনো টেবিলের উপর এত ধুলোবালি পড়ে, তো সোফার মধ্যেও নিশ্চয়ই এরকম পড়ে, যা খালি চোখে দেখা যায় না। আমি কিন্তু মাঝে মধ্যে এভাবে ভেজা তেনা একদম ভালো করে চেপে তারপর ভালো করে মুছে নিই। আর অনেকে কিন্তু সোফার কভারগুলো একদম খুলে ধুয়ে দিতে পারে, তো আমারগুলো ওরকমভাবে ময়লা হয়নি, তাই হচ্ছে এইভাবে একটু মুছে দিলাম। পরে ঈদের আগে আগে আর একটু ভ্যাকিউম ক্লিনার করে নিলে হবে। তো সাথে টেবিলটাও মুছে নিচ্ছি, এসিটা লাগিয়েছিলাম, ওখান থেকে ধুলো ময়লা পড়েছে। আর রমজানের আগে বা ঈদের আগে অবশ্যই হয়তো আমরা সেটা বাঙালি মায়েরাই জানি, সংসারের এই কাজগুলো অবশ্যই করতে হয়। ধোয়া পালাগুলা, এ ঘর যারা মোছা, এগুলো আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। আমরা মা শাশুড়িরা হচ্ছে এভাবে সব কিছু ক্লিন করে ফেলতো। রোজা 20টা যাওয়ার পরই ঘর ঝাড়াঝাড়ির কাজ শুরু করে দিত, একদম সব কিছু ধুয়ে মুছে। আমরা তো আমার বাবার বাড়ির জানালাগুলা অনেক জানালা ছিল, লোহার জানালা, তো এক একজনের দায়িত্ব ছিল এক একটা মোছা। তো আমাকে কিন্তু জানালা মোছার দায়িত্বটা দিত। ছোটবেলায় এই ছোট ছোট দায়িত্বগুলা মা দিত, অনেক মজা করে এগুলা করতাম। তো চাঁদ রাতের দিন হচ্ছে আমার মা একদম কালার একটা এনে সব কিছু জানালা, তারপর হচ্ছে চুলা, সব কিছু
কালার করতো, রং করে দিত। জিনিসগুলো আমার একদম মনে পড়ে, ছোটোবেলার কথা বলছি আর কি। যখন বড় হয়ে গিয়েছি তখন ভাইয়ের বউরা তো এসেছে, হেল্পিং হ্যান্ডরা করেছে, তখন আর করা লাগেনি। আর শ্বশুর বাড়িতে এসেও খুব একটা এগুলা করিনি বলতে কখনো করিনি, তখনও হেল্পিং হ্যান্ডরা করেছে। তো এখানে এসে বিদেশে এসে সব কিছু কিন্তু করতে হচ্ছে প্রতিনিয়ত। তাই ওই জিনিসগুলা মিস করি যে ছোটোবেলায় করেছি, কোথায় করেছি, বাবার বাড়িতে করেছি বা শ্বশুর বাড়িতে করেছি, এই ছোট ছোট বিষয়গুলো নাড়া দিয়ে থাকে। আর লাস্ট ভিডিওতে আমার মানি প্ল্যান্ট গাছটার কথা অনেকে বলেছেন, তো লুবনার সংসার আপুও অনেক পরামর্শ দিয়েছেন, তো আরও অনেক আপুরা পরামর্শ দিয়েছেন। তো আপুদের পরামর্শ আমি ইনশাল্লাহ কাজে লাগাবো। আর মাশাল্লাহ আমার এই গাছটা কিন্তু গ্রোথ হচ্ছে, তো এটার পানিটা চেঞ্জ করে দিয়েছি। আমার গাছের চেরি টমেটো আর আমার এই আর্টটা দেখে অনেক আপুরা প্রশংসা করেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই। তোমাদের কিন্তু এই প্রশংসা শুনতে খুবই ভালো লাগে, এই মিষ্টি মিষ্টি কথাগুলো শুনতে খুবই ভালো লাগে, অনেক ইন্সপায়ার হই। কাজে যেহেতু হাত দিয়েছি, দরজাটাও মুছে নিব। আমি আজকে আপাতত এই লিভিং রুমের কাজটা করব, কারণ রোজা রেখে এত কাজ আমি করতে পারি না, এতটা এনার্জি নেই। তারপরেও তো কাজ করতে হবে, তাই না করলে এগুলো এভাবে ধুলো ময়লা জমে এভাবে একাকার হয়ে থাকবে। তো সুন্দর করে দরজাটাও ক্লিন করে নিলাম। আর সোফাটা এতটুকুতে থাক, শুকিয়ে যাক, দেখি কোনো এক সময় কভার নিব। আর কভার নিলেও সেম সমস্যা, এগুলা ধোয়া মোছা এই আর কি। তো এইভাবে থাকে, আমি এগুলো পরিষ্কার করে নিই আর কি, ঝাড়ু দিয়ে মুছে এইভাবে পরিষ্কার করে রাখলে কিন্তু ভালোই থাকে। আর আমাদের এই রুমে খুব একটা বেশি আসা হয় না, খাওয়া দাওয়া সব কিছু আমাদের ওই রুমেই হয়। তো এখানে ডাইনিং টেবিলে খাই, মাঝে মাঝে আবার ওখানেও খেয়ে নিই, তো খুব একটা প্যারা নেই। তারপরেও তো ধুলোবালির কথা বলা যায় না, ধুলোবালি তো প্রতিনিয়ত পড়তে থাকে। আর আপুদের ধুলোবালির উপরে এত অভিযোগ কি বলবো, আমারও কিন্তু অভিযোগের শেষ নেই। আর আমার আপুদের অনেক রিলেটিভ হাজব্যান্ড কিন্তু দুবাইতে থাকে, তো সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, আমাকে যে স্মরণে রেখেছেন সেটাই আপনাদের কাছে অনেক পাওয়া। তো এই যে ফাইনাল লুক, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, তো ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। যদি সম্ভব হয় চাঁদ রাতের দিন আর একটু পরিষ্কার করে নিব। আর প্রতিনিয়ত তো ধুলোবালি ঝাড়া মোছা হয়, তো ডিপ ক্লিন বলতে আমরা সব কিছু ডিপভাবে পরিষ্কার করাকে বোঝাই। তো এই যে আমার সিম্পল সাধারণ লিভিং রুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো আমার আপুদের লিভিং রুম ড্রয়িং রুম অনেক সুন্দর, সোফা, তারপর হচ্ছে টেবিল, অনেক কিছু সুন্দর। তো কাজ করতে করতে আমি কিন্তু ইফতার রেডি করে নিয়েছিলাম, ফ্রোজেন আইটেমগুলো বের করে নিয়েছিলাম। দেখি পাশের বাসার ভাবি হচ্ছে ইফতার পাঠিয়েছেন এখানে আমাদের জন্য, তো বিরিয়ানি আর চনা পেঁয়াজ সব কিছু পাঠিয়েছে। তো আমার আর কোনো বানানোর প্রয়োজন নেই, যেহেতু ইদানিং খাওয়াই যাচ্ছে না, একদম সব ইফতার থেকে যাচ্ছে। তো এই যে এদিকে পাশের বাসার আরবিরা খারিজ দিচ্ছিল, তো এখান থেকে একটু এনেছে, আমার হাজব্যান্ডের নাকি খেতে ইচ্ছে করছে আজকে, তো এনেছে এগুলা। সাথে একটা আবার জেলিও দিয়েছে, এই জেলিটা জানি না কি দিয়ে তৈরি করেছে, খেতে কিন্তু আমার একটুও ভালো লাগেনি। এই যে দেখতে পাচ্ছেন, জেলির মতো না, আমরা যে অনেক আটালো, এটা আমি ঠিক নাম জানি না, তাহলে আপনাদের সাথে নামটা শেয়ার করতাম। আমি আজকে দেখলাম এটা। বাংলাদেশি ব্লগার নুরুন নাহার রুনা আপুর চ্যানেল থেকে রুনা আপু কমেন্ট করে, এত বড় কমেন্ট করে যে এই কমেন্টটা যদি আমি আমার ভিডিওতে পড়তে যাই, আমার ভিডিও সহ শেষ হয়ে যাবে, কিন্তু আপুর কমেন্ট পড়া শেষ হবে না। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এত কষ্ট করে এত ডিটেলসে হচ্ছে কমেন্ট করো। কিন্তু আমি বলি কি, আমার ভিডিওতে খুব কষ্ট করে কমেন্ট, এত কষ্ট করে কমেন্ট করবে না। যদি এটা তোমার ভালো লাগে বা তোমার নিজের ওপিনিয়ন হয়, তাহলে তুমি বড় কমেন্ট করো। আর আমার ভিডিওতে এত বড় কমেন্ট কষ্ট করে হচ্ছে রোজার দিনে এত সময় নিয়ে কমেন্ট করবে, সেটা আমি আমার দিক থেকে তোমাকে বলবো না করতে। কারণ দেখা যায় আমিও কিন্তু তোমার ভিডিওতে এভাবে সুন্দর করে ডিটেলসে সবার ভিডিওতে কমেন্ট করতে পারি না, তখন কিন্তু খুব খারাপ লাগে, নিজেকে অপরাধী মনে হয় যে আমি সুন্দর করে কমেন্ট করলাম না, কমেন্টটা পড়লাম না।
এটা যদি সম্পূর্ণ তোমার ইচ্ছে হয় তাহলে তুমি করতে পারো। আর যদি আমার মন রক্ষাতে বলো তাহলে আমি বলবো আমার মন রক্ষা করতে এত কষ্ট করে বড় কমেন্ট করতে হবে না। তো কার কার কাঁচা আম পছন্দ এভাবে জানিয়ে যান, কার কার জিভে জল আসছে। ইফতারের পর খেলাম আইসক্রিম আর এখন খাচ্ছি লবণ মরিচ দিয়ে কাঁচা আম। তো এভাবে কাঁচা আম খেতে কার ভালো লাগে, কাঁচা আম কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই অনেক ভালো থাকবেন।